নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে দিনটা স্টার্ট করলাম, আর আজকে খুবই আনন্দের দিন, কারণ আজকে আমার ছেলের জন্মদিন। তাই বাড়িতে দেখুন ভাই, বাবা, মা সবাই এসছে, আর ওর পিসি টিসি সবাই আসবে। আর সকালবেলায় দেখুন আমি মাংসর জন্যে আদা, রসুন, পেঁয়াজ সব কেটে নিচ্ছি, আর মিল্কি আমার এই পাশে বসে আছে, কারণ হোম ডেলিভারি হবে কিন্তু মাংসটা বাড়িতে হবে। আর ছেলের জন্য এই দেখুন পায়েস বসিয়ে দিয়েছি সকালবেলায় স্নান টান করে। আর আমাদের সব কিছুই হোম ডেলিভারিতে বলে দেওয়া হয়েছে, শুধু খাসির মাংসটা বাড়িতে করব, ওর বাবা রান্না করবে। পায়েসটা হয়ে গেলেই ছেলেকে খাইয়ে দেবো, কারণ ও যতক্ষণ না ওর মুখে পায়েস দিচ্ছি আমি তো কিছুই খেতে পারবো না। পায়েসটা দেখে নিচ্ছি, আর একটু পরে নামিয়ে নেব। দেখুন আজকের বার্থডে বয় বসে আছে চান টান করে। এই দেখুন বাড়িতে সবাই এসছে। এই আমার বাবা, আপনারা সবাই জানেন। ভাই, এটা আমার বড় ভাই, এই আমার ব্লগেই প্রথম। হাই গাইস। এই দেখুন প্রথমে ছেলেকে আমি আশীর্বাদ করব, তারপরে ওর বাবা করবে, একে একে সবাই করবে। আপনারাও ওকে আশীর্বাদ করুন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হয়। সবাই ওকে আশীর্বাদ করুন আপনারা। ছেলের জন্মদিন কিন্তু 5ই আগস্ট, এই দিনটা ধরা হয়েছিল তার পরের দিন 6ই আগস্ট। আর আপনারা দুদিন পর ভিডিওটা দেখছেন, একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে। আর এই ছেলেকে পায়েস খাইয়ে দিলাম। এই বাটিটা রূপোর, জানেন, এবারে আমার মা ওকে দিয়েছে। এই দেখুন, এরপর ওর বাবা আশীর্বাদ করবে, তারপরে মা, আমার বাবা, ভাই, ভাইয়ের বউ সবাই ওকে একে একে আশীর্বাদ করে নেবে। ওর বাবা এদিকে তাড়াতাড়ি করে মাংসটা কষাতে বসিয়ে দিয়েছে, কারণ লোকজন এলে দেরি হয়ে যাবে খাওয়া দাওয়ার। আমার ভাই দেখুন এখানে বেলুন দিয়ে সামনের গেটটা সাজিয়ে দিচ্ছে, ঘরেও সাজিয়েছে। আর আগেই তো বললাম যে সব কিছুই হোম ডেলিভারি হচ্ছে, শুধু ওর বাবা খাসির মাংসটা বাড়িতেই রান্না করছে। আর ওর বাবা খুব সুন্দর খাসির মাংসটা রান্না করে, জানেন। এই দেখুন আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, এবার বাড়িতে সবাই চলে আসবে।
একটা পাতলা একটা তাঁতের শাড়ি পরেছি। যা গরম, বৃষ্টি হচ্ছে তবু কিন্তু গরম কমছে না, ভালো লাগছে। এই দেখুন বাড়িতে এবার সবাই চলে এসেছে, আর ওদিকে বসে আছে ওর দুটো পিসি, আর এইদিকে বসে আছে ওর মেজো মা আর হ্যাপি বার্থডে টু ইউ। এদিকে একদম আর এই দেখুন ছেলে প্রথমে কেক কেটে আমায় খাওয়াতে যাচ্ছিল, তারপরে আমি ওকে খাইয়ে দিলাম, তারপরে ও সবাইকে একে একে খাইয়ে দেবে। ওই যে হলুদ শাড়ি পরে আছে ওটা ওর বড় পিসি, আর পাশে ছোট পিসি বসে আছে। ছোট পিসিকে তো অনেকবারই আপনারা আমার ব্লগে দেখেছেন, কারণ ছোটদির বাড়ি আমি প্রায় সময় যাই। আর এদিকে ওর মেজমা বসে আছে। আর এই দেখুন আমার মা, ভাইয়ের বউ, ভাই, ও সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে। আর ছবি তুলতে ভুলে গেছি জানেন, আবার ছেলেকে নিয়ে বললাম তুই দাঁড়া, দিয়ে ছবি তুললাম। ওই দেখুন আমি তুলবো, ওর বাবাও তুলবে। এবার ওর বাবাকে আমি ডাকছি, এই দেখুন। ওর বাবা খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা পায়। ওর বাবাকে বলে বলে আর দাঁড় করাতে হয় ক্যামেরার সামনে। দেখুন ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছি তো সাজিয়ে, আর ও তাই আমার দিকে তাকিয়ে হাসছে আর দেখছে এই ভাজাগুলো ওকে খেতে হবে। খাওয়া দাওয়া করে সবাই এখন রেস্টে নিচ্ছে। আর ওই বালিশে যে মুখ লুকোচ্ছে ও হচ্ছে আমার নাতনি, লজ্জায় একদম মুখ লুকিয়ে বসে আছে। এই ভাগনা বউ বসে আছে, সব খাওয়া দাওয়ার পর রেস্ট হচ্ছে। না না ববিকে তুলে দাও। এই দেখুন এটা আমার ছোট ভাগনা। এটা আমার ছোট ভাগনা, বিয়ে দেবো যদি মেয়েটে থাকে। হ্যাঁ ছাড়বো তো। এই দেখুন সন্ধে হয়ে গেছে, তাই সবাই বাড়ি চলে যাচ্ছে। বড় ননদ, ছোট ননদ, সবাই ওরা বাড়ি চলে। হ্যাঁ সব ওপরে চলে গেছে ওরা। ঠিক আছে দেখা হয়নি বলো। ঠিক আছে টাটা। দাদু কোথায়? দাদু হ্যাঁ দাদু ও কাঁচিস কেন? আমি কি কাঁচিস কেন? যাবো। এই দেখুন সবাই রাতে খেতে বসে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন।